গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 4 অক্টোবর, শনিবার। বাজে এখন ওই সকাল 8টার মতো। তো সকাল সকাল না বিছানার চাদরগুলো কাচতে দিয়ে দিচ্ছি। কাঁচা হয়ে গেলে মেলে দিলে তাহলে শুকিয়ে যাবে। এই চাদরগুলো সে গত সপ্তাহে পাল্টিয়ে রাখা, কিন্তু এখনও অবধি কেচেও হয়ে ওঠা হয়নি আর কি। তো এখনও প্রচুর কাঁচা দেওয়া বাকি। এদিকে যে লন্ড্রি ব্যাগটা, এটাও পুরো ভর্তি, এমনকি বাইরে চেয়ারেও রাখা রয়েছে। পর্দা টর্দা কিছুই কাঁচা হয়নি। বুঝতেই পারছো, পুজো একটা গেল আর কি। তো এবার এক এক করে এই কাঁচা ধোয়া শুরু করছি। বাজে এখন সকাল 9টা। ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। আমার বেলা করে ওঠাটা অভ্যাস হয়ে যাচ্ছে, জানো তো। কালকে যে খুব রাত করে শুয়েছি তাও কিন্তু না, 12টার মধ্যে শুয়ে পড়েছি। তো সেখানে আমি ভেবেছিলাম 6টা সাড়ে 6টার মধ্যে উঠে পড়বো, কিন্তু একটুও টের পাইনি। ঘুম ভেঙেছে 7:30টার সময়। তো যাই হোক, আবার সকাল সকাল ওঠাটা একটু অভ্যাস করতে হবে, নাহলে আমার কাজের অসুবিধা হয়ে যাবে। এই পুজোর এই কদিন অনিয়মে আমার শরীরেও অনিয়ম হয়ে গেছে। তাতানা উঠে পড়েছে। ও বাবারে, কী হলো? যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি। এখন যাব বাজারে, কারণ সবজিপাতি ঘরে কিছুই নেই। ওই টুকটাক রয়েছে, ওতে হবে না। আর সপ্তাহের বাজার একটু করে নিয়ে আসি টুকটাক। ইন্দ্রও যাবে আমার সাথে, ও আজকে বাড়িতেই আছে। আর আজকে সন্ধ্যাবেলা আমাদের এখানে ব্যারাকপুরে কার্নিভাল আছে, মানে বিসর্জন হবে আর কি। তো এখানেও সন্ধ্যাবেলা, তো এখানে সন্ধ্যাবেলা যাব। তো সারাদিন এই বাজার হাট করতে হবে। আর বাজার হাট করা মানেই আমাদের সেই গোছানো রাখা ঠাকা, মানে এই একটা চাপ। তারপর আবার রান্নাবান্নাও করতে হবে। বাজার হচ্ছে মানে আজকে রান্না করতে হবে। আজকে তো আর কোনো রকম দিয়ে চালালে হবে। চলে এসছি বাজারে। এই বাজারটা ফাঁকা ফাঁকা লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে শনিবার বলে। চলে এসছি ইলিশ। বেশি বড় নেই না। কত 1000 টাকাই দিল, 1000 টাকাই দিল। সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তার সাথে সাথে মেঘও ডাকছে। এখান থেকে শুধু মাছ আর হাঁসের ডিম নিয়েছি, সবজি বাজার করিনি। সবজি বাজার করতে এখন সেই ওয়ারলেস মোড়ে যাচ্ছি। ওখানে সবজিগুলো না বেশ ভালো হয়, টাটকা। রাখো। টমেটো কত করে? টমেটো লাগবে না, টমেটো আছে। আছে, টমেটো আছে। শশা নিও। হ্যাঁ, এই এটা একদম ছোট্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অল্পই খাই। এটা পাতা মাথা ছাড়ালে কি থাকবে? এটা হ্যাঁ, এটা নাও, এটা নাও। এই যে বেরিয়েই চা নিজেও নিয়েছে, আমার হাতেও একটা ধরিয়ে দিয়েছে। সঙ্গ দোষ, এটাকে বলে সঙ্গ দোষ। আমার সঙ্গে বেরিয়েছো, আমার সঙ্গে এরকম 2 দিন বেরোবে, তুমিও চা করবে। আমিও নিয়ে নিয়েছি ফুলকপি নিতে। আরে একটু বড় বড়, এটা যেমন বড়, এরকম বড় বড় দেখে নাও। এটা তো ছোট্ট। ভালো হবে, তুমি তুমি যেটা ভালো বোঝো। আমার তো এই তিনটেই ভালো লাগছে। ঠিক আছে, নাও। হ্যাঁ, নাও নাও। এই তিনটেই ভালো, তুমি যেটা বলছো না ওটা খাওয়া খাওয়া। ঠিক আছে। বাজার থেকে এসে কালকে একটু ভাত রেখে দিয়েছিলাম জল ঢেলে। তো এই জল ঢালা ভাতটা মাখলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চানাচুর। কালকের একটু আলু ভাজাও আছে। এখানে তাড়াতাড়ি খাওয়া প্রায় শেষের দিকে। এখন খাবো। এদিকে সব ছড়ানো ছিটানো, এগুলো সব পরে পরিষ্কার করব, আগে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সেরে এই ব্যাগের সবজিগুলো সব নামালাম। আজকে এনেছি এই যে করলা, এরকম সরু সরু একটু বেগুন এনেছি, আর কুমড়ো, এখানে আছে কাঁকরোল, একটা আবার কাঁচা আম এনেছে, আর এখানে হচ্ছে কাঁঠালি কলা, একটা বাঁধাকপি, আর এখানে 3টে ফুলকপি এনেছে। 3টে ফুলকপি না আজকে 90 টাকা নিল। আর ওখানে আছে কাঁচা লঙ্কা, আর এদিকে একটু আদা এনেছি, একটা পেঁপে এনেছি, আর এখানে আছে শসা।
ব্যাস এই আজকে টুকটাক সবজি বাজার হয়েছে, আর ওখানে মাছটা এনেছি, ওটাও ধুতে হবে। আজকে না সরু চালের ভাত করব, এই জন্য এখানে সরু চাল একটু ধুয়ে ভিজিয়ে রাখলাম, আধা ঘন্টা এটা ভিজুক, পরে বসাবো। তাতানের জন্য করবো ফুলকপির তরকারি, তো ফুলকপিটা একটু নুন জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে পেঁপে সেদ্ধ দিয়েছি, আর আমাদের জন্য করবো এই যে ইলিশ মাছ এনেছি, তো সর্ষে বাটা দিয়ে করব। নিচে ডিমও আছে, ডিমটা আলাদা ভেজে তুলবো। আর এটা সর্ষে বাটা দিয়ে ইলিশ হবে, তার জন্য এখানে সর্ষে গুঁড়ো ইউজ করি, তো ওটা একটু নুন দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা করতে বেশিক্ষণ লাগবে না। বাজার থেকে এসে একটুও বসিনি, ফটাফট জামা কাপড় ছেড়েই আগে খেয়ে নিয়েছি, তারপরে এদিকে সব সবজি টবজিগুলো গোছালাম। যদিও অল্প করে এনেছি, খুব বেশি আনিনি, খুব বেশি আনলে ফ্রিজেও ভরে যায়, এছাড়া লাস্টের দিকে না সবজি নষ্টও হয়। এই জন্য বলেছি অল্প অল্প করে নাও, আবার যদি লাগে আবার নিয়ে আসবো। আর মাছ বিশেষ কিছু আনিনি, শুধু ইলিশ মাছে নিয়ে চলে এসেছি, তো কিছুটা আজকে করছি আর অল্প কিছু তুলে রেখেছি। আর এই তো আগে ইলিশ মাছটাই করবো, কারণ নিচে দেবো, তো নিচে সবাই তাড়াতাড়ি খেয়ে নেয়, তাই জন্য আগে মাছটা করে নিচে দিয়ে আসবো, পরে কাতানের ফুলকপিটা করবো। ইলিশ মাছ হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ও দাঁড়া ওদিকগুলোই পড়ে যাবে, কিন্তু সাবধানে ধরবি। এবারে নিচে মাছ জন্য ইলিশ মাছ পাঠিয়ে দিচ্ছি। এখানে তাতাদের জন্য একটু ফুলকপি আলুর তরকারি করলাম, বা মাছের কাজু পোস্ত দেয়নি, প্লেন করেছি। আর এই যে ওটাই খা। আর এই যে ইলিশ মাছের ডিম একটু ভেজে তুলেছি, একটু নিচে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের সর্ষে ইলিশ, এই হচ্ছে আজকে রান্না। ও আর এই যে সরু চালের ভাত। এখন বাজে বিকেল 5টা, আমরা খাওয়া দাওয়া করে উঠেই রেডি হয়ে নিয়েছি। তাতান আমরা এখন যাচ্ছি কার্নিভাল দেখতে। অনেকক্ষণ 3টে থেকে শুনে আসছি বাজনার আওয়াজ হচ্ছে, মানে অনেকক্ষণ আগে শুরু হয়ে যাওয়ার কথা, জানি না, এখন যাই দেখি। আমাদের মেন রোড দিয়ে পুরো নো এন্ট্রি, সব গাড়ি ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ভেতর দিক দিয়েই যাচ্ছি সব, জানি না শুরু হয়ে গেছে কি হয়নি। আমরা যাচ্ছি অনেক দূর দেশের সিঁড়ি দিয়ে উঠে, পিছনে মা বাবাই আছে। 4 নম্বর প্ল্যাটফর্ম পার করে যাচ্ছি, চতুর্দিকে নো এন্ট্রি না, অনেক দূরে দার্জিলিং, আর বাজনার আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকে। বাবা কি হাওয়া রে আজকে, চুলগুলো উল্টে উল্টে হয়ে যাচ্ছে। ড্রোন শুট হচ্ছে।
পাশে এবার আমরা দেখতে পাচ্ছি এটা রায়বাগান, এটা আমরা দেখে এসেছি। গাছটা মানে শেষ হয়ে গেছে, এখন কার্নিভাল, এখন চলে এসেছি মেলাতে, ব্রেক ডান্স চলবে। চল এই যে ব্রেক ডান্স করছি, কিন্তু পুরো ফাঁকা ফাঁকা, ভালোই লাগে। এইটা চড়তে আমার ভালো লাগে, কিন্তু ওই পাশেরটা একটু ভয় ভয় লাগে। দেখি দাও, ওই যে নাগরদোল্লাটা ভয় ভয় লাগে। এই রে বাড়ি খাচ্ছে কেন রে একটার সাথে একটা? ওরে বাবা রে, এটা না চুরিনি কি বলো? আচ্ছা চুপ কর। ওরে বাবা রে, পুরো ঘুরিয়ে দিল। ভয়ও লাগে, আবার চড়াও চাই। এই যে যেটা মাথা ঘোরাতে, দুখানা ঘুরিয়ে ব্যাটারি চেঞ্জ করতে হবে ওর, আমি আর দাদাই দুজনের। আর এই একটা অঘটন ঘটিয়েছে আজকে, ব্রেক ডান্স করতে গিয়ে জিন্সের প্যান্টটাকে পুরো ফাটিয়ে ফেলেছে। এখন ফাটিয়ে ফেলেছে কীভাবে বলো? নাম পেরে গেলে, নাম পেরে ফিরে গেলে কেমন লাগে? কিছু একটা খোঁচা লাগে, লাগেনি তো আমাকে বলেছে কতটা ফিরেছে দেখি। এই পরে বলে তোর পায়ে লাগে তুমি নতুন জিনিস। এই যে এই জায়গাটা, এই জায়গাটা এখন ভাঁজ করে রেখেছে, এতটার মতো ফেটে গেছে। হ্যাঁ দেখে নামতে হয় কেনা যাবে। আগে এই জায়গার চেহারা কি ছিল, আসার কোনো চান্সই ছিল না। আর এখন দেখো ফাঁকা, গাড়ি মাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি। হ্যাঁ বললাম না গাড়ি ছেড়ে দেবে, ফাঁকা হয়ে গেছে। এখানে এখন এসেছি ফুচকা খেতে। এই আমাকে ঠেলিস না, এটা আমি নেবো। ওই দেখ এটা কিরকম টাইপের দেখতে, কিরকম দেখতে। ফুচকাকে ঝাল লেগেছে, এখন এই ক্রিম বেলের কেশর বাদাম খাচ্ছি। ও তোর শেষ? মেয়েটা আজকে কিচ্ছু সাজেনি, কিভাবে এসছে, না কানে না লিপস্টিক না কিচ্ছু না। বেরোতে ঘুরতে গেলে কি সাজতে হয়? একটু ঠাকুর দেখতে সবাই সেজে গুজে এসছে। আচ্ছা এটা খুলে দে, খুলে দে। আচ্ছা বল, এটা খুলে দে। আর এ খাবে ফান্টা। এখন বাজে রাত 8টা, দাদা বলছি কাজ দিয়ে যাচ্ছি। এই দিনটার জন্য মনে হচ্ছিল না পুজো এখনো বাকি, পুজো এখনো বাকি। এবার যেই এই দিনটা হয়ে গেল মনে হলো ব্যাস লক্ষ্মী পুজো, কালী পুজো শেষ, ভাইফোঁটা, আসল মেন দুর্গা পুজোটাই তো শেষ। দুর্গা পুজোটা বেশি আনন্দ। এবার বাড়ি যাচ্ছি, আমার বাড়ি চলে এসেছি, জামা কাপড় ছাড়া হয়ে গেছে। আর এই যে কাতানের জিন্সটা দেখো কীরকম বাজেভাবে ছেড়েছে, দেখেছো? এই যে পুরো নতুন, আর আজকে নিয়ে 2 দিন পরেছে। আগে একদিন পরলো সপ্তমীর দিন, আর এই আজকে পুরো এইভাবে। তো এটা কিছু করা যাবে কি জানি, নতুন জিন্সটা কি বলবো বলো।